মোবাইলের গুনাহ, পারলে অস্বীকার করে। কায়দা নাই, বাজান কইছে ঠিক কথা। এরপরের দুইটা গুনাহ এমন যেই গুনায় এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে আপনি নাও বুঝতে পারেন আমার এই কথা। আপনি হাটে যান, ঘাটে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। আপনি রাস্তায় যায় দাঁড়ায় দেখেন, পারলে অস্বীকার করে। কয় গুনাহ গেল? এটা তো আপনাদের কাছে খুব ইজি মনে হয়েছে, ঠিক না? স্বাভাবিক, হ্যাঁ কথা ঠিক আছে হুজুর, নাকি 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 বলেন? চলতেছে তো এই গুনাহ না? কিন্তু 5 নম্বর গুনাহটা অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা নিতে পারবেন না। কেমন কেমন জানি লাগবে। আপনার যেমন যেমনই লাগুক, সামনে আমার কোরআন, আমি কোরআন দেখে দেখে আপনাকে বলতেছি। 5 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী এই গুনাহে জড়িত। পর্দার বাহিরের যারা, তাদের কথা বাদ, পর্দায় করেও গুনাহে জড়িত। এটা কেমন কথা? আপনার কাছে কেমন কেমন লাগতেছে, কিন্তু আপনি কোরআন খোলেন, 18 নম্বর পারা সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্ট এটা, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটগায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই হোগলার উপর বসে আছেন, কোন মা বোন, কোন কন্যা, সে যদি এই হোগলা গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, আটোসাটো বোরকা, শরীর ফিটিং বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, সৌন্দর্য প্রকাশ পায়। কথা ঠিক? কথা যে ঠিক, দুইটা উদাহরণ দিয়ে আপনাকে। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। কি নাম রে? পোলাপাইন বল। তনু। সাবাস। কেড়ে বলছে? স্মার্ট ভাই। বাপরে বাপ, বয় বললাম না, আমার বয়সী লাগতেছে, স্মার্ট ভাই। মাশাআল্লাহ, খোঁজখবর আছে। দেখেন, আমার বোনটা চলে গেছে, তার খারাপ দিকগুলো আলোচনা করে। আমি তাকে ছোট আর খাটো করতে চাই না। আমি তো ভাই হিসাবে দোয়া করি আল্লাহ আমার বোনটাকে জান্নাতবাসিনী হিসাবে কবুল করেন। তনু ছিল হিজাবি। হিজাব বুঝেন? হিজাবি বুঝেন? কি বুঝেন? ওরা বলে ওড়না, আমি বলি তেনা। তেনা তেনা বুঝেন না? পাতলা ফিনফিনে একটা চিকুন তেনা, চুলডিরে বাঁধাকপির মতো উপরে বানবে, বাইন্দা ওই তেনাটা দিয়ে সুন্দর করে পেঁচায় পচে মুখটারে খালি রেখা সুন্দর করে গোল করে এনে ক্লিপ মাইরা দিয়ে এখন উনি রাবেয়া বসরিয়া। ওটা হলো হিজাবি। এটা কি? তনু ছিল ওই হিজাবি। তনু যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, তখন ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী বিতর্কিত লেখিকা কুলাঙ্গার তাসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দেয়। কি? মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা বলে হিজাব নারীর ইজ্জত সম্ভ্রম, নারীর আব্রু রক্ষা করে, নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়। কোথায়? তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে নাই। 6-7 বছর আগের কথা। আমিও তখন একটু ফেসবুক চালাই। আমি যাই বেরিয়ে এক জায়গায় জব লিখলাম, পোলাবেন বুঝবে ইনবক্স, আপনারা বুড়ারা বুঝবেন না। আমি ব্যাখ্যা দিতে গেলে আরো ভেজাল করে লাই, এই জন্য ব্যাখ্যাও দেব না। এক জায়গায় লেখলে খালি যারে দিছি হ্যাঁ দেখে, সোজা কথা। আমি দেখছি ম্যাডাম তনু হিজাবি ছিল, কথা ঠিক। তনুর হিজাব তনুকে বাঁচায় নাই। কেন?
কারণ তরুণ হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। ওয়াল্লাহটা লেখার সাথে সাথে বেবি আমারে ব্লক করে দিছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। আরেকটা উদাহরণ শোনেন, আমি যেখানে থাকি ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব, আর পাশে একটা এলাকা আছে কাঁঠাবন, নাম শুনছেন? শাহবাগের নাম শুনছেন তো না? পিজি হাসপাতাল ওইটার পাশে শাহবাগ, আর আমার বাসার মাঝখানে হলো কাঁঠাবন। কাঁঠাবনের একটা সুন্দর মসজিদ আছে, কিছু দোকানপাট আছে, ওখানে একটা বোরকার দোকান আছে। ওই বোরকার দোকানের নাম কি শুনবেন? অবাক হবেন। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। কি এই যে মোল্লাই চিল্লাইতেছে, পাইছে? আমি দোকানদাররা ধন্যবাদ দেই, দোকানদার মুনাফিকি করে নেই, ওই ইমানদার। ওর দোকানের নাম ফ্যাশন হাউস, লেখা মেয়েদেরকে আহ্বান করছে, বেটা বোরকা কিনবেন আয়া পরে। বাকি আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগলে আয়েন, না লাগলে কেটে পড়েন। তার মানে কি আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন হয়, পর্দা হয় না, যার কারণে দোকানেরই নাম ফ্যাশন হাউস। কোন রাগ ডাক ছাড়াই তারা দোকানের নাম দিয়ে দিস। কথা ফাইনাল, এই বিষয়গুলো কথা বলা গুনাহ তো হচ্ছেই। আমাদের আফসোসের জায়গা এটা না, খুব খেয়াল করেন, আমরা মূল পয়েন্টে চলে আসছি। আমাদের আফসোসের জায়গা এটাও না, গুনাহ তো আরো কত গুনাই হচ্ছে। আফসোসের জায়গাটা কি জানেন? এই অ্যাটেনশন, একটু খেয়াল, মনোযোগ। আফসোসের জায়গাটা কি জানেন? এই 5টা গুনাহে এই সমাজের যারাই জড়িত তাদের অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাই মনে করে না। এটা হচ্ছে আমাদের ভয়ের জায়গা। কেন ভয়ের জায়গা? আমাদের বড়রা, বুজুর্গ ওলামারা বারবার একটা কথা বলেন, বিশেষ করে সালিকিনদের উদ্দেশ্যে, মুরিদিনদের উদ্দেশ্যে, যে দেখো গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। আমি কথাটা আবার বলছি, গুনাহ করা কি, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও। কথাটা বুঝতে পারছে? কেন? আমরা একটার সাথে আরেকটা জোর লাগাই রেখে কিন্তু কথা আগাইতেছি, খেয়াল করলে বুঝবেন। গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? চলেন একটু কেনর জবাব খুঁজি। এ পর্যন্ত রাখেন, আমরা পরে এসে আবার জোর লাগাম। এখন আমরা কেনর জবাব খুঁজি, খুঁজতে যাই আপনাদের একটা গল্প শোনাই। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিলেন, শয়তান তখন আল্লাহর কাছে 3টা জিনিস আবদার করছে, আল্লাহ আমার এটি দেন। জানেন তো যিনি? এটাও বোঝার জন্য আরেকটা গল্প শোনাই। 3 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর চলতেছে। তো মদিনায় আমরা যখন যাই, মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ছেলেপেলেরা লেখাপড়া করে ওরা আমাদের কাছে আসা যাওয়া করে, খোঁজখবর নেই। তো একদিন কয়েকটা ছেলে এসে বলে, হযরত শেখ আজকে একটা বড় আজীব গল্প হয়েছে, ঘটনা হয়েছে। ওরা হাসতেছে আর বলতেছে, কি কি সমস্যা? তো বলে, আজকে মদিনার পুলিশ হজ মিশন, মানে বাংলাদেশি হজের যে অফিস, হজ মিশনে ফোন দিয়া বলছে আপনাদের এক অপরাধী আসামি ধরা পড়ছে, নিয়ে যান। অপরাধ ভিক্ষা করে। পুলিশ ধরছে, কোন অপরাধে? কথা কয় না। তো ছাত্রদেরকে পাঠাইছে, তোমরা যায় ধরে নিয়ে। তো ছাত্ররা যায় দেখে যে এক আল্লাহর বান্দা পুলিশের কাছে বসে রয়েছে, যে হাত 2টা কাটা। কয়ের দিকে তাকায় দেখি এর মধ্যে কোনো অনুশোচনা, লজ্জা, পরিতাপ কিচ্ছুই নাই, কোনো অপরাধী করে নাই, ভিক্ষা করছে। তো বুঝায় টুজায় পুলিশ শহরে নিয়ে আইছে, গাড়িতে আইনা কইতেছে, আগে কোন হাত কাটা কেন? তো বেটায় বলে, কয় আসিলাম ডাকাত। তো ছাত্ররা আমারে বলে, হুজুর এমন ভাবে সে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। আর বলার ঢংটা এমন। এরপরে কয় ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। তো তো আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ কি বান্দারে না খাওয়াই রাখেনি? আমার জন্য আল্লাহ একটা রাস্তা বের করে দিস। কি রাস্তা? হজের সিজন আইলে কম টাকা দিয়ে হজায়া পড়ি,
মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ এত বরকত দেন, এত বরকত দেন, খরচপাতি যা করি ওইটা সারা বছর চলার মতো টাকা থাকে। কোন বুদ্ধি দিলাম কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ শেষে খবরদার, জামিন কিন্তু পাইবেন না। হুজুরের কথার ঢং দেখে আমরা হাসতে হাসতে শেষ। খুব খেয়াল করেন, অফিস আইনা বসাইছে, রিটার্ন টিকেটের ব্যবস্থা হচ্ছে, ওকে দেশে পাঠিয়ে দিবে, মানে ও তো হজের উদ্দেশ্যে যায় নাই। ও যখন বুঝছে ওরে বিদায় করে দিব, ওই বলে হুট করে একবার বলে কি জানেন, এটা হলো পয়েন্ট, আমারে কি দেশে পাঠিয়ে দিবে? তুই বেটা যেই কাজ করছস, মানিজ্যত দেশের সব শেষ করছস। ও তখন বলে কি জানেন, আমারে যে আপনারা পাঠিয়ে দিবেন, আপনারা আমারে কিছু দিবেন না, খালি হাতে পাঠিয়ে দিবেন। দেখছেন কারবার। ওই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন বলছে তুই বাইর, শয়তানও তো ওই কথাই কইছিল, আমার যে বিদায় করে দিবেন, আমার কিছু দিবেন না। তার লাগবে তোর কি লাগবো? তো শয়তান তিনটা আবদার করছে, কথা কর জোয়ান পোলাবেন, তোর একটু তাড়াতাড়ি কথা আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। কয়টা? এক নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে লম্বা হায়াত দেন সেই কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। তা আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম, কি করবি কর যাই। শয়তান কয় আল্লাহ আদমকে তো অনেক সন্তান দিবেন, তো আমি যে যায়া বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আপনারা মনে করতেছেন এটা কি কইছি হুজুর, বানায় কথা কন। শব্দ হয়তো এইটা না, তার বক্তব্যের ধরন এইটাই। আমি সূত্র দেই, আপনি যাইয়া চেক করেন। সূরা আরাফ আয়াত 16, 17, 8 নম্বর পারা, হাফিজি কোরআন বললে 11 নম্বর পৃষ্ঠা, 6-7 আয়াত, লাইন 16, 17 নম্বর আয়াত। কি লাগবো তোর? আমারও বাচ্চা কাচ্চা দেন। এই জোয়ান পোলাপান একটু খেয়াল করো তো তোমরা, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? জোর করতে পারোস না? কার কাছে? আবার বলেন, সবাই বলেন, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? হ্যাঁ হ্যাঁ, তো তুমি তো নিয়ে শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। শয়তানের চেয়ে খারাপ নিয়ে এই জায়গায় শয়তানের আকীদা তোর চেয়ে ভালো আছে। মাঝে মাঝে যে আমরা জিদ করে বলি না শয়তানের বড়টা, বলবেন কই শয়তানের বড়টা কেমনে হয়? তা আমি কই লিস্ট করে রাখ, মাঝে মাঝে মনে পড়বাই না, জমা দমে লিখে রাখিস। এই যে একটা পাওয়া গেছে শয়তানের বড়টা, ওইটা কোনটা? যে সন্তান চায় খাজার কাছে, কারণ শয়তান সন্তান